মা দেখতে চেয়েছে। সত্যি? হ্যাঁ সত্যি, কিন্তু আমার ভয় করছে। ভয় করছে কেন? মা একটু অন্যরকম, যদি মেনে না নেয়। অন্যরকম কেমন? মা একটু সেকেলে, এখনকার আধুনিকতা মার একদম পছন্দ না। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে মানে, তুমি জানো আমাদের বাড়িতে মেয়েদের মোবাইল ফোন পর্যন্ত ব্যবহার করা নিষেধ। তুমি কিছু চিন্তা করো না, আমি সব ঠিক করে নেব। আমরা এতদিনে ঠিক করতে পারলাম না, আর তুমি বলছো তুমি ঠিক করে নেবে? আমি বললাম তো সব ঠিক করে নেব, তোমার কোনো চিন্তা নেই। কিন্তু কিভাবে? আমি যাচ্ছি তো কাল তোমাদের বাড়ি, তারপর তুমি দেখো আমি কি করি। ঠিক আছে, দেখছি। মা এই দেখো, আমি ময়নাকে নিয়ে এসেছি। ও তুমি ময়না? এসো মা, বসো। আপনি কত সুন্দর চুল বাঁধেন। চুল বাঁধা তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, আমার নানিমাও ঠিক এইভাবে আমার চুল বেঁধে দিত। ও, আপনি শাড়িটা কত সুন্দর করে পরেছেন, আপনাকে খুব ভালো দেখাচ্ছে। ওই আর কি। তা তোমার বাড়িতে কি কে আছে? আমি আর আমার আব্বু। আর মা? মা নেই, আমি ছোট থেকেই নানিমার কাছে মানুষ। 2 বছর হলো নানিমাও ছেড়ে চলে গেছে। কি ব্যাপার, মা এত নরম হয়ে গেল কি করি? সত্যি ময়না জাদু জানে। এই কষ্ট পেও না মা, তোমার মায়ের অভাব এই যমুনা পূরণ করে দেবে। ঠিক আছে ঠিক আছে, সেসব পরে দেখা যাবে। ওই দেখো, মা আমার ফর্মে চলে এসেছে। আপনাকে একটা কথা বলবো কি? বলছি, আপনাকে কি আমি মা বলে ডাকতে পারি? এই অবশ্যই পারো। এই তুমি ময়না নাকি? ও মা, কি সুন্দর দেখতে। বড় বৌমা চুপ করে এখানে দাঁড়াও। আপনি কি দিদিকে শাসন করলেন কেন? আপনার শাসনেও যেন আদর লুকিয়ে আছে। বলছি মা। সর্বনাশ, কাজ ছেড়েছে। বারবার বারণ করলাম মোবাইল আনতে। হ্যালো রুকসানা, আমি তোকে একটু পরে ফোন করছি। তুমি মোবাইল ফোন ব্যবহার করো? আমি করতাম না, আমার আব্বু জোর করে আমার ব্যাগে মোবাইল ঢুকিয়ে দেয়। তোমার আব্বু তোমাকে মোবাইল ব্যবহার করতে বলে? আসলে আমাদের পাশের বাড়িতে এমন একটা ঘটনা ঘটেছিল, তারপর থেকে। কি ঘটেছিল? আমাদের পাশের বাড়ির সানিয়া সন্ধ্যাবেলায় টিউশন থেকে বাড়ি ফিরছিল, তারপর। টিয়া কাটা যাবেন? তুমি একা? হ্যাঁ। না, যাব না। ঠিক আছে, চাপো। না আমি যাব না, আপনি যান। এখন আর কোনো টুকটুকি পাবা না কিন্তু, উঠে আসো। অত ভাবছো কি? আমি তোমাকে বাড়ি পৌঁছে দেব, উঠে বসো। ঠিক আছে, চলুন। হ্যালো মা, আমি টোটোতে উঠলাম। ঠিক আছে, সাবধানে আয়। আচ্ছা ঠিক আছে। তোমার বাড়ি কোথায়? এই তো টিয়াকাটা পার করেই আমার বাড়ি। ও, তোমার ফোনটা একটু দাও তো।
কেন? আমি একজনকে ফোন করব গো। কেন আপনার কাছে ফোন নেই? আজ একটু ফোনটা আনতে ভুলে গিয়েছি। এই নেন। দাও। হ্যালো, তুই এখানে দাঁড়িয়ে থাক। হ্যাঁ, আমি তোকে নিয়ে ওদিক দিয়ে বেরিয়ে যাব, ঠিক আছে? আপনি কোন দিকে নিয়ে যাচ্ছেন? ওই তো যাকে ফোন লাগিয়েছি সে ওই সামনে দাঁড়িয়ে আছে, ওকে নিয়ে ওই দিক দিয়ে বেরিয়ে যাব। না না, আপনি গাড়ি ঘোরান। তুমি কোনো চিন্তা করো না, তোমরা ঠিক টাইমেই বাড়ি পৌঁছে দেবো। আপনি আমাকে আবার ফোন দিন, আমি আপনার গাড়িতে যাব না। হ্যালো মা, টোটোওয়ালা আমাকে কোন একটা জঙ্গলের ভেতরে নিয়ে চলে এসেছে। তুই তাড়াতাড়ি পালা, কাছাকাছি কোথাও বাড়ি থাকলে সেখানে ঢুকে পড়। একটা বাড়ি দেখতে পেয়েছি মা। ওই বাড়ির ভিতরে তাড়াতাড়ি ঢুকে পড়, আমি তোর আব্বুকে নিয়ে এক্ষুনি যাচ্ছি। ঠিক আছে। তারপর ওর মা ওকে ফোন করে কোথায় আছে জেনে ওখান থেকে নিয়ে যায়। সর্বনাশ, এ তো চরম বিপদের হাত থেকে বেঁচে গেছে মেয়েটা। মেয়েটার উপস্থিত বুদ্ধি ওকে বাঁচিয়েছে। অবশ্যই মেয়েটা সাহসী, কিন্তু মোবাইলটা না থাকলে অনেক বড় ক্ষতি হয়ে যেত। হ্যাঁ, সেটাও ঠিক। সেই জন্যই আমার আব্বু মোবাইল ছেড়ে আমাকে কোথাও বেরোতে দেয় না। কিন্তু মোবাইলের অনেক খারাপ দিক আছে। দেখো, সব কিছুরই খারাপ ভালো আছে, তুমি কোনটা নেবে সেটা তোমাকেই ঠিক করতে হবে। সেটাও ঠিক। বলছি মা, হ্যাঁ, তুই যেন কি বলছিলি? ময়নাকে হ্যাঁ, ময়নাকে আমার পছন্দ। সত্যি? কই গো, শুনছো? কি হলো বলো? তোর ভাইয়ের বিয়ে, যা সবকিছুর আয়োজন কর। তুই এটা কি পড়েছিস? কেন? মা যদি তোকে এই নাইটি পরে দেখে না, তাহলে একবারে রেগে বম হয়ে যাবে। আচ্ছা, তোমরা মাকেও তো ভয় পাও কেন গো? তুই কি বলছিস? মানুষকে একটু ভালোবেসে বুঝিয়ে বললেই হয়, ভয় করলে হয় না, বুঝলা? ওই দেখ, মা আসছে, তুই পালা, না হলে সত্যি বিপদ। পালা পালা। বৌমা, তুমি মিক্সি নিয়ে কোথায় যাচ্ছ? কেন মা? মশলা বাটতে যাচ্ছি। তুমি জানো না এই বাড়িতে শিলনোড়াতে মশলা করা হয়? কিন্তু এতে তো খুব সহজেই হয়ে যাবে মা। কিন্তু তরকারিতে কি সেই স্বাদ আসবে? তা আসবে না, কিন্তু এখন তো সবাই এতেই করছে। যারা অলস তারা করে, তুমি যদি বলো করতে পারবো না, তাহলে আমি করে দিচ্ছি। বৌমা পারবে না এমন কোনো কাজ আছে নাকি? তা ঠিক। বেশ, তাহলে করে দেখা। ঠিক আছে, আমি করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি? আমি যদি মশলা করতে পারি তাহলে আপনাকে নাইটি পরা ধরতে হবে। কি? রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। আমার মনে হয় না বৌমা মশলা করতে পারবে। ঠিক আছে, আর যদি না পারো তাহলে তোমাকে আমি যা বলবো তাই করতে হবে। আমি রাজি, আপনি রাজি কিনা বলুন। যমুনা যা বলে তাই করে। কিরে মা, পারবি তো?
আব্বু আপনি বাজারে যান, মায়ের জন্য নাইটি কিনে আনুন। ময়না পারে না এমন কোনো কাজ নেই। যান আব্বু, মায়ের জন্য লাল রঙের নাইটি কিনে আনুন। সত্যি ময়না, আজ দেখছি তুই মাকে নাইটি পরিয়ে কাজ ছাড়বি। মা নাইটি না পরলে যে আমাদের নাইটি পরা হবে না। ও তাহলে এই ব্যাপার। হচ্ছে তো? হচ্ছে মানে খুব সুন্দর হচ্ছে, কর। পেটি ফেললো। চলো। এই দেখুন মা, কেমন মশলা বেটেছি। ঠিক আছে ঠিক আছে, খুব ভালো হয়েছে। তাহলে এবার কি? এই যে এই নাইটিটা তুমি পরে নাও। আপনি কিন্তু কথা দিয়েছেন। কই দাও। এ তো খুব আরামদায়ক পোশাক। তাহলে কিছু পরে আছি তা মনেই হচ্ছে না। শরীরটা একবারে পাতলা পাতলা লাগছে। তোমাকে দেখতেও খুব সুন্দর লাগছে। সত্যি মা, আপনাকে নাইটিটা পরে খুব সুন্দর লাগছে। ঠিক আছে ঠিক আছে, আজ থেকে তোমরা নাইটি পরো। আজকে এই দোকান থেকে 6টা নাইটি কিনে আনবো, আর টাকাটা আমি দেব। আমার একটা সোনার মালা চাই, ব্যাস চাই। কি করবে সোনার মালা? সেটা তোমাকে আমি এখন বলবো না। আমি তোমার স্বামী, আমাকেও বলবে না? তুমি আগে আমাকে বানিয়ে এনে দাও, তারপর বলবো। সেইটা ঠিক আছে, কিন্তু কার জন্য সেটা তো বলো। গলার মাপ তো লাগবে। তুমি আমার গলার মাপের মালা বানাও। দেখো, আমরা এক সংসারে থাকি, আমি আলাদাভাবে মালা বানিয়ে দিতে পারবো না। পারবি না? না, আমি আমার আব্বু মাকে লুকিয়ে কোনো কিছু করিনি। আর যদি জানতে পারে আমি তোমাকে চুপি চুপি মালা করে দিয়েছি, তাহলে ওরা খুব কষ্ট পাবে। আমি বলছি কিছু হবে না, তুমি মালাটা তো বানিয়ে আনো। আমি তোমাকে খুব ভালোবাসি ময়না, কিন্তু তুমি আমাকে এটা করতে বলো না। আমি পারবো না। যদি বানাতে হয় তাহলে 3টে বানাতে হবে, 2 বৌমা আর মায়ের। তা না হলে আমি বানাতে পারবো না। তুমি বুঝতে পারছো না, 3টে মালা বানিয়ে ফালতু টাকা নষ্ট করার কোনো দরকার নেই। একটা বানালেই তো হবে। আমি স্বার্থপরের মতো আমি নিজের বইয়ের জন্য চুপি চুপি মালা করাতে পারবো না। আমাকে ক্ষমা করো। আরে তুমি বুঝতে পারছো না। আমি কিছু বুঝতে চাই না। মেয়েটাকে আমি খুব বিশ্বাস করেছিলাম গো। আমাদের কোথাও ভুল হচ্ছে না তো? অন্য কেউ বললে আলাদা কথা, কিন্তু আমি নিজের কানে শুনেছি ও আলাদা করে নিজের জন্য গহনা তৈরি করতে চাচ্ছে। আমি আমার 2 ছেলেকে কখনোই আলাদাভাবে দেখিনি। এবার মনে হচ্ছে ওই মেয়ে আমাদের সংসারে ভাঙন ধরাবে। বৌমা এরকম করতে পারে না। ও সব পারে। জানি না কেন আমার ঠিক বিশ্বাস হচ্ছে না। এবার বোধহয় ভেটুল আলাদা হয়ে যাবে। হ্যাঁ ভেটুল, বল। আমার শ্বশুরমশাই এসেছে, বাড়ি আসো। ও আচ্ছা, যাচ্ছি। কি হলো? ছোট বৌমার বাবা এসেছে। আমি যেটা ভয় করেছিলাম সেটাই হলো। কিসের ভয়? ছোট বৌমা হয়তো আলোচনা করার জন্য ওর আব্বুকে ডেকেছি।
কি আলোচনা? আমার খুব ভয় করছে গো, মনে হচ্ছে আমার সংসারটা বোধহয় ভেঙে গেল। আমি ময়নাকে বিশ্বাস করে খুব ভুল করেছি। আগে বাড়ি চলো তো দেখি। চলো। কোথায় যাচ্ছিস? আমি একটু বাজারে যাচ্ছি, কিছু ফল মিষ্টি নিয়ে আসি। ও হ্যাঁ যা। আচ্ছা। বিয়াই কোথায়? উনি ময়নার ঘরে। ঠিক আছে, তুমি চা করো। ঠিক আছে। অত চিন্তা করো না, কিচ্ছু হবে না। আগে চলো ময়নার ঘরে যাই, ব্যাপারটা বুঝি। তোর নামে তো ওই 1 বিঘাই জমি, ওটাও যদি বিক্রি করে দিস তাহলে কিন্তু তোর নামে আর কিচ্ছু থাকবে না মা। আমার আর কিসের দরকার বলো? আমার শ্বশুর বাড়িতে তো আমার সবই আছে। তবুও আমি একজন দায়িত্ববান স্বামী পেয়েছি, একজন শ্বশুর মশাই পেয়েছি যে ঠিক তোমার মতোই আমাকে ভালোবাসে। আর শাশুড়ি মার কথা কি বলবো, ওনার শাশুড়ি তো আদর লুকিয়ে আছে। আমি যখন ওনার কাছে যাই তখন আমার মনে হয় উনি আমার নিজের মা। তুই জমি বিক্রি করে মালা বানাবি বলছিস, কিন্তু কেন? তোর মালার কি প্রয়োজন? মালাটা আমার জন্য না আব্বু, তাহলে? আসলে আমি আমার শাশুড়ি মাকে মালাটা বানিয়ে দিতে চাই। ওনার গলাটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। আমার নিজের বলতে গেলে তো আমার স্বামী আর তুমি, তাছাড়া তো আমি আর কাউকে বলতে পারি না আমার স্বামী এক সংসারে থাকে, তাই আমাকে আলাদাভাবে মালা বানিয়ে দিতে চাইছে। সে তো ঠিক। তোমার অবস্থাও আমি জানি, তাই তোমাকেও চাইতে পারলাম না। তাই তোমাকে আমি ডেকেছি, আমারও জমিটা বিক্রি করে দিয়ে একটা মালা বানিয়ে দিও না আব্বু। ঠিক আছে, তাই হবে। ময়না, তুই আমাকে ক্ষমা করিস। নিন। আয়। বলছি বেআই মশাই, ওর নামে যে জমিটা আছে সেটা বিক্রি করতে হবে না। ওর যখন ইচ্ছা হয়েছে ওর মাকে সোনার মালা পরাবে, সেটা না হয় আমি কিনে দেব। না না আব্বু, আমি দেব। শুধু ওটাই তোর আব্বু, আমি কেউ না। ও, তুমি এই জন্য মালা বানিয়ে দেওয়ার কথা বলছিলে? মালা আমরা 2 ভাই মিলে মাকে বানিয়ে দেব। হ্যাঁ, মালা বানানো হবে, কিন্তু একটা না, 3টে।